আজকে এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামেরই একটা জায়গাতে হনুমান মন্দির আছে। সেই হনুমান মন্দিরে রামদেবের পুজো হচ্ছে, যদিও বলা হয়েছে যে 2টো পর্যন্ত পুজো হবে, কিন্তু সব মিলিয়ে ওখানে ওই 1:45-2টার মধ্যে শেষ হয়ে যাবে। এখন পুষ্পাঞ্জলি চলছে, তো সেই সব জিনিসই দেখতে যাব। কতদূর কি শঙ্কুকে নিয়ে যেতাম, মানে আমার ভাইকে, কিন্তু হলো না, ওর এখনও খাওয়া কমপ্লিট হয়নি। আর আমি এক জায়গায় গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি এসে আগে এই হনুমান মন্দিরকে ভিজিট করছি, স্নান করলাম। তো দেখি কতদূর আর কি দেখতে পাই, তোমাদেরকে দেখাতে পারি। তো এই ভিডিওটা থাকছে সম্পূর্ণ আনকাট। এখন আমি এই দেখো আমাদের গ্রামেরই যে ফিল্ড, এই ফিল্ডের এই সোজা রাস্তা ধরে আমরা চলে যাব ওই পাশে, আর ওইদিকে সেই হনুমান মন্দিরটা আছে। যদি তোমরা আমার আগের কোনো ব্লগ দেখে থাকো হনুমান মন্দিরে, তাহলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে হনুমান মন্দিরেই কিন্তু হচ্ছে, এবং সেই হনুমান মন্দিরটা যে আশেপাশে 10টা কি 20টা হিন্দু গ্রাম আছে, তার মধ্যে ওটা একটাই মাত্র হনুমান মন্দির। আজকে প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যেই তাড়াতাড়ি স্নান করে, মানে জল গরম হলো কি না হলো, আমি বেরিয়ে পড়েছি হনুমান মন্দিরের দিকে। যদি ওখানে রামের কোনো মূর্তি নেই, মানে শ্রী রামচন্দ্রের কোনো মূর্তি নেই, তবু ওখানে একটা হনুমানের বিশাল বড় মূর্তি আছে। তো যদি আমি কাছে থেকে দেখাতে পারি দেখাবো। আর আরেকটা বড় কথা, এই ভিডিওটা আনকাট রেখেছি ওই জন্যই যে এডিট করতে গেলে যে সময়টা লাগবে সেই সময়টা আমি দিতে পারবো না, তো সেই জন্য আমি এটাকে আনকাট রেখেছি। এবং আরেকটা বড় কারণ হলো যে আমার যেন ভিডিও কোয়ালিটিটা বেস্ট হয়। যদি এখন রোদ উঠেছে, তবু আমি এইরকম ভিডিও কোয়ালিটি তোমাদেরকে প্রোভাইড করব। আর যদি যেতে যেতে আমার ভিডিওটা শেষ হয়ে যায়, মানে আমার যেহেতু অ্যাকশন ক্যামেরা ইজি, সেখানে 14 থেকে 15 মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ডিং হবে, এর থেকে বেশি ভিডিও রেকর্ডিং হবে না। তো যদি 15 মিনিটের বেশি লেগে যায় কথা বলতে বলতে, তাহলে আরেকটা মানে পরের পার্টে ওর সঙ্গে আমি লাগিয়ে দেবো, সেইখানেই 2 থেকে 5 মিনিট পরই তোমরা দেখতে পেয়ে যাবে আরেকটা ভিডিও। দূরে হয়তো মাইকের আওয়াজ তোমরা পাচ্ছ। এটা হচ্ছে আমাদের একটা বাগান, ওইটাকে ক্লাবের বাগান বলা হয়। এখানে অনেক ক্লাবের মানে সম্পত্তি, আমাদের নতুনগঞ্জ বিনয় বাদল দীনেশ, যেখানে আমি তোমাদেরকে আমাদের 2023-এর আগস্ট মাসে যখন মানে 15ই আগস্ট হয়েছিল স্বাধীনতা দিবস, তখন আমি তোমাদের দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই ক্লাবেরই সম্পত্তির মধ্যে পড়ছে। একটা বড় আম গাছ ছিল একসময়, এই দেখো পাশ দিয়ে বয়ে গেল গঙ্গা। সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আমার মনে হয় যে 5K ভিডিও তোমার ভালো লাগবে। আর এইখানে আমরা শীতকালে এসে আমি রিমো সব আড্ডা মেরে যেতাম, শঙ্কু। এখন যদিও সেই সব মানে সময়গুলো আর নেই, এবং প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত, তাই আমরা একসঙ্গে আড্ডা মারতে পারি না। কিন্তু তবু আমরা মাঠের দিকে যাই, মাঠের দিকে গিয়ে আমরা নিজেরা আড্ডা মারি। এখন অনেক কিছু হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে কালী মায়ের মন্দির, কালী মায়ের মন্দির তো বটেই, আর তার সঙ্গে এই জায়গাটাতে যারা মানে এটা যেহেতু শ্মশান, তো শ্মশানের কাজ করতে বা শ্মশান বা পুরাতে ফুরাতে যারা আছে, তারা কিন্তু এই জায়গাটা ব্যবহার করে রাত্রিবেলাতে, কিংবা থাকার জন্য দিনের বেলাতে যদি বৃষ্টি হয়, কিংবা অন্যান্য সময়তে যে কোনো তাদের মানে শ্মশানের যেসব কাজ হয় সেই সব কাজে। ওই দেখো বিশাল আওয়াজ হচ্ছে। করবেন না। আসলে আমি দেখাতে চাইছি তোমাদেরকে এটাই, যে আমার গ্রামে কি হারে বা কেমন ভাবে পালন করা হয়। আমি আজকের জায়গাতে নিয়ে যাব, ওরা খুবই রামের ভক্ত, হনুমানের ভক্ত, এবং ওদের বাড়িতে রীতিমতন
মানে 50 থেকে 60 কিংবা তার থেকেও বেশি হনুমান প্রতিদিন থাকে, আসা যাওয়া করে। এই সর্বস দেখো একবার লুকটা কি করে রেখেছে, পুরোটাকে সাজিয়ে রেখেছে ওপরের দিকটা, এখানে বাগান রেখেছে। সুস্থভাবে আপনারা প্রসাদ নিন। এটা মায়েদের কাছে, ছেলেদের কাছে বিশেষ অনুরোধ।